আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন যে হে আমার বান্দারা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করতে থাকো, কি করতে থাকো বলুন সবাই, গণনা করতে থাকো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত প্রযুক্তির যত উন্নয়ন হোক না কেন, প্রযুক্তি যতই ডেভেলপ করুক না কেন, যত উন্নত মানের ক্যালকুলেশন হোক না কেন, উন্নত মানের ক্যালকুলেটর দিয়ে, হিসাবের মাধ্যম দিয়ে, হিসাব যন্ত্র দিয়ে তোমরা যদি আমার নিয়ামতগুলো গুনতে থাকো, তোমাদের সমস্ত দুনিয়ার সমস্ত হিসাবের মাধ্যমগুলো অকার্যকর হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এখন কথা হলো যে হুজুর নিয়ামত কি? আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে যদি আপনি তাকান, আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, এই যে আপনার 3.5 হাত বডি, প্রত্যেক মানুষ তার হাতের 3.5 হাত, প্রত্যেক মানুষ তার হাতের কয় হাত? 3.5 হাত। আমরা বলি না যে মাটির কবর, 3.5 হাত মাটির কবর। কেন 3.5 হাত মাটির কবর? অর্থাৎ প্রত্যেক মানুষের যে কবরটা হবে, একটা শিশু ছোট্ট এই মাত্রই যে ভূমিষ্ঠ হলো, তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আসলো, এই বাচ্চাটাকে আপনি দেখবেন তার ছোট্ট হাত, ওই হাত দিয়ে যদি আপনি পরিমাপ করেন, দেখবেন ওই বাচ্চাটা ওই বাচ্চার হাতের 3.5 হাত। সুবহানাল্লাহ। আবার একজন বয়োবৃদ্ধ 70 বছর, 80 বছর, 40 বছর, 50 বছরের একজন মানুষ, তিনি মারা গেলেন, আপনি যদি তার হাত দিয়ে ওজন করেন, পরিমাপ করেন, দেখবেন ওই ব্যক্তির হাতের সে তার 3.5 হাত। তো সম্মানিত হাজরিন, এই যে প্রত্যেকের 3.5 হাত বডি, এই বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত অগণিত অসংখ্য কোটি কোটি নিয়ামত রেখে দিয়েছেন। আপনি যদি গণনা করতে থাকেন শেষ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন, এই সূরার নাম হলো সূরাতুত তাহার। সূরাটির নাম কি সবাই বলুন? সূরাতুত তাহার। এই সূরা তাহারের আরেকটি নাম হচ্ছে সূরা ইনসান। সূরা ইনসান মানে হলো মানুষের সূরা। কার সূরা? মানুষের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার একেবারে শুরুতে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা কি ভেবে দেখো না তোমাদের জীবন থেকে এমন একটি সময়, এমন একটি মুহূর্ত অতিবাহিত হয়েছে, তোমাদের জীবন থেকে এমন একটি মুহূর্ত অতিক্রান্ত হয়েছে, যেই মুহূর্তে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না, তোমাকে দুনিয়ার কেউ চিনত না, তোমার নাম কেউ জানত না, তুমি কোন বংশের সন্তান হবে, তুমি কার পুত্র হবে, তোমার দাদা কে হবে, তোমার বাবা কে হবে, কেউ জানত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন, তুমি অনাদি অনিশ্চিতের মধ্যে ছিলে, তোমাকে কেউ চিনত না, কেউ জানত না, ওই অবস্থা থেকে আমি রব্বুল আলামিন এই অস্তিত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন, তুমি যখন কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানত না, কেউ তোমাকে চিনত না,
এখন দুনিয়ার মধ্যে তোমাকে আমি প্রতিষ্ঠিত করেছি, সম্মান দিয়েছি, লোকেরা তোমাকে চেনে, লোকেরা তোমাকে দেখলে সালাম দেয়, তোমাকে মূল্যায়ন করে মর্যাদা দেয়, তোমাকে সুন্দর নামে ডাকে। আমি রব্বুল আলামিন নিজে তোমাকে সৃষ্টি করেছি এবং আমি রব্বুল আলামিন সৃষ্টি করেই ছেড়ে দেইনি। আমি রব্বুল আলামিন তোমাকে সুন্দর দুটি চোখ দিয়ে দৃষ্টি শক্তি দিয়েছি, সুন্দর দুটি কান দিয়ে শ্রবণ শক্তি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই ছিলাম না, সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে, মাটির সার নির্যাস হচ্ছে নুতফা, অর্থাৎ বাবার দেহের এক ফোঁটা পানি, সেই পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মতো এত সুন্দর মানুষ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি ছোটখাটো নিয়ামত না বড় নিয়ামত? কথা বলুন। আপনাদের আওয়াজ থেকে মনে হচ্ছে আওয়াজ কমে গেছে। নিয়ামত কি ছোট না বড়? যদি বড় হয় তাহলে জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনি কিছুই ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে অনস্তিত্ব থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছেন, সুন্দর একটি গঠন দান করেছেন, আপনাকে সুন্দর একটি অবয়ব দান করেছেন। এই আসমান সৃষ্টি করেছেন কে? কথা বলুন। আসমানকে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন কে? চাঁদ সৃষ্টি করেছেন কে? সূর্য সৃষ্টি করেছেন কে? সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলুন তো চাঁদ সুন্দর কিনা? না বলে না। চাঁদ কি সুন্দর না অসুন্দর? চাঁদ কিন্তু সুন্দর। আসমানটা দেখতে কত সুন্দর, আসমানের দিকে তাকালে বুকটা ভরে যায়। জমিনটা কত প্রশস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চাঁদকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করলেন, কিন্তু কারো ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেননি একে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। কিন্তু কেবলমাত্র একমাত্র মানুষের ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি শপথ করে বলেছেন, অবশ্যই লাকাদ খালাকনাল ইনসান, আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি আহসানা তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়বে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টি স্বাভাবিকভাবে করেননি, সবচেয়ে সুন্দরভাবে, সবচেয়ে উত্তম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সৃষ্টি করার পরে দুটি চোখ দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। আপনি আপনার চারিদিকে তাকিয়ে দেখেন, অসংখ্য অন্ধ মানুষ আছে যারা দু চোখ দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখতে পায় না। আছে কিনা কথা বলেন? অনেক অন্ধ মানুষ আছে দুনিয়ার কোনো কিছু দেখতে পারে না, নিজের কলিজার টুকরা সন্তানকে দেখতে পায় না, নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে তাকাতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুটি দামি চোখ দান করেছেন। সারা দুনিয়া বিক্রি করলেও এর একটি চোখ পাওয়া যাবে? পাওয়া যাবে? এরকম চোখ আপনি কোনোদিন পাবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু আপনাকে দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামত হলো বড়। বলেন আল্লাহু আকবার। এই নিয়ামতগুলোর মধ্যে আমরা আজকে জানবো সবচেয়ে বড় নিয়ামতটা কি। 1 নম্বর। 2 নম্বর হলো এই নিয়ামতটা নষ্ট হয় কিসের কারণে। 3 নম্বর জানবো নিয়ামত যদি নষ্ট হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনার পন্থা কি, পথ কি। কয়টা কথা বলছি ভাই? 3টা। আমার মূল আলোচনা এই 3টার উপর হবে। ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। আমি দেখছি আমি ভূমিকা শুরু করতে অনেক ভাইরা এখান থেকে রওনা দিচ্ছেন। এটা কি কথা ছিল? আপনি এখানে বসতে পেরেছেন, আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। যতক্ষণ বসে থাকবেন, এই যে কুয়াশা দেখতে পাচ্ছি, কুয়াশায় কষ্ট করছেন, অনেকে লেপের মধ্যে আছে। শুধু লেপের মধ্যে না, অনেকে দেখবেন দোকানপাটের চাষতলে বসে আছে। কথা বলে ঠিকই না? পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের স্থান হলো মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কিন্তু সেই মসজিদের মাহফিলে, মসজিদে বসেছি। যারা আল্লাহর প্রিয় তারাই মসজিদে আসতে পারে, আল্লাহর প্রিয় স্থানের মেহমান হতে পারে। আমি আপনি আসতে পেরেছি, এর মানেই হলো আমরা আল্লাহর প্রিয় হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। এর মানে আপনি যদি এখান থেকে সরে যান, বোঝা যাচ্ছে আপনি আল্লাহর মেহমান হতে চান না।
তাহলে শেষ সময় পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো, রাজি আছে তো ইনশাআল্লাহ? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা, দুনিয়া